গরমের দিনে কাতলা মাছ বাড়িতে আনলে আমি কিন্তু এভাবেই রান্না করি। তার রেসিপিটি দেখে নিন। হালকা পাতলা হবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। খুব কম মশলায় রান্না হবে। আমি কয়েক টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। যেহেতু কাতলা মাছ একটু আঠালো হয়, তাই হালকা একটু গরম জলে আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তার ফলে পরিষ্কারও ভালোভাবে হয়ে গেছে আর আঠালো ভাবগুলো কেটে গেছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটিকে মাখিয়ে 15 মিনিট এভাবেই রুম টেম্পারেচারে রেখে দেবো। এরপর কড়ায় হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে দিতে হবে মাছটা ভাজার আগে, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। এরপর দিয়ে দেবো কড়াই নুন, তাহলে মাছগুলো একে অপরের সাথে লেগে যাবে না। এরপর মাছগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দেবো। খুব লাল লাল করে ভেজে দিতে হবে, যাতে ঝোলটা করার সময় মাছগুলো যাতে ভেঙে না যায়। মাছগুলো দিয়ে তো ফোটাতে হবে ঝোলগুলো। এবার একটা দিক ভালোভাবে ভাজা হলে আর এক দিকটা ভালো করে উল্টে দেবো, তাহলে দেখবেন মাছ ভাজা খুব তাড়াতাড়ি অনায়াসে হয়ে যাবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখবো। এবার ঠিক সেম প্রসেসে মাছগুলো কিন্তু ভাজবো ওই তেলেই, আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করবো না। এবার বাকি মাছগুলো ঠিক এভাবেই ভেজে নেবো। এই মাছগুলো ভাজা ততক্ষণ যে মশলা বাটবো সেটা আমি দেখিয়ে দিই, চট করে দেখে নিই। প্রথমে একটি মিক্সারের বাটিতে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা জিরে, 2 টেবিল চামচ সাদা তিল, 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, 15 কোয়া রসুন, হাফ কাপ জল দিয়ে ভালো করে বেটে দেব। আর এদিকে কিন্তু মাছগুলো ভাজাও হয়ে গেছে। দেখুন বেশ লাল লাল করে ভেজে দিচ্ছি। বেশ তেলযুক্ত মাছ, তাই একটু লাল লাল করে না ভাজলে আঁশটে গন্ধ থাকবে। দেখুন ঘন ঘন ভাবে মশলাটা আমার বাটা রেডি। আর এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এবার ওই তেলেই দিয়ে দেবো গরম মশলা, এলাচ আর দারচিনি একটু ভেজে দেবো হালকা করে। তারপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে জিরে, তিল, আদা, কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে একটু কষিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালোভাবে কষাবো, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দেবো হাফ কাপ ফেটানো টক দই। টক দইটা দিলে আরেকটু ভালো করে কষিয়ে দেবো। দেখুন বেশ জল বেরোচ্ছে, বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এরপর দিয়ে দেবো মাছটা, যেটা আমি ভেজে রেখেছিলাম। একটু মাছটা দিয়ে মশলার সাথে মিশিয়ে দেবো। যেহেতু আমি একটু কড়া করে ভেজেছি মাছগুলো, তাই মাছগুলো কষানোর ফলে ভেঙে যাবে না। এরপর দিয়ে দেবো হাফ কাপ মেপে মেপে জল। জলের সাথে মাছগুলোকে মিশিয়ে দেবো, কারণ এটা গভীর তেলযুক্ত মাছ, তাই একটু ভালো করে মাছটাকে সিদ্ধ করতে হবে। ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, তখন দিয়ে দেবো ওই মশলা যে বাটিটা করেছিলাম সেই বাটির হাফ কাপ জল আর 1 কাপ ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে এবার হালকা আঁচে এটাকে রান্না করব। এরপর দিয়ে দেবো তেজপাতা। নুনটা নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন। দেখুন মাছগুলো কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাছগুলো দুদিকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখুন ঝোলটা কিন্তু মরেও গেছে, বেশ মাখা মাখা হয়ে এসছে। এবার নামিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো গরমের দিনে জানাতে ভুলবেন না। খুব হালকা পাতলা রেসিপি, বাড়িতে ট্রাই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।